যদি আপনি কাউকে ভালোবাসেন, কাউকে নিজের করে পেতে চান, তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটি স্কিপ করা যাবে না। যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনার ভালোবাসার মানুষকে আপনি পাবেন না। অর্থাৎ আপনাকে এমন একটা আমল আমি শিখায় দিব, যে আমলটা যদি আপনি করতে পারেন আপনার ভালোবাসার মানুষকে আপনি হালালভাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমলটা কি? আমলটা আপনাকে বলছি। আমাদের মধ্যে অনেকে আছেন যে একটা মেয়েকে পছন্দ হয়েছে অথবা একটা ছেলেকে পছন্দ হয়েছে, তাকে আপনি কাছে পেতে চান, আপন করে পেতে চান, বিবাহ করতে চান, হালালভাবে পেতে চান, কিন্তু তার মন পাচ্ছেন না, অর্থাৎ তাকে আপনি বিবাহে রাজি করাতে পাচ্ছেন না। যদি এরকমই হয় তাহলে আজকে আপনাকে এমন একটা আমল শিখায় দিব, যে আমলটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যদি সে কল্যাণকর হয়, তাহলে ওই মেয়েকে বা ওই ছেলেকে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। এটা আমার কথা নয়, আমি কিতাব থেকে বলছি। কিতাবটা কার? আমলিয়াতে কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি এই আমলটা বাতায়ে গেছেন। এই আমলটা উনি বলে গেছেন, লিখে গেছেন, এই আমলটা করলে অবশ্যই হালাল ভাবে কাউকে পাওয়া যাবে। তো আমলটা কি? আমরা আগে নিয়মটা জেনে নিই। আগে নিয়মটা জরুরি। অর্থাৎ আপনি যদি আমলের নিয়মই না জানেন, সঠিকভাবে আপনি করতেই না পারেন, তাহলে আপনার আমলের কোনো কাজ হবে না। চলেন নিয়মটা আগে জানি। নিয়মটা কি? আপনারা নামাজ পড়বেন। নামাজের পরে সকালে অথবা সন্ধ্যাবেলা আপনারা নামাজের পরে মসলাতে বসে, জায়নামাজে বসে আপনারা প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে এখন আপনাদেরকে কুরআন কারীমের যে আয়াতগুলো আমি বলবো, এই আয়াতগুলো আপনারা 11 বার পাঠ করবেন। কতবার? 11 বার পাঠ করবেন। আমি সহজার্থে এই আয়াতগুলো স্ক্রিনে দিয়ে দিব, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা দেখে দেখে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। যদি আপনারা এই আমলটা করেন, 11 বার করবেন, করার পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি তাকে আমার জন্য ব্যবস্থা করে দেন। এভাবে যদি আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ ভাই, এটা বন্দুকের গুলি মিস হইতে পারে, এই আয়াতের এই আমলের ফলাফল রেজাল্ট মিস হবে না ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত একটা আমল। চলেন আজকে আপনাদেরকে দোয়াটা আগে শিখিয়ে দেই। দোয়াটা কি? কুরআনুল কারীমের আয়াত। কুরআনুল কারীমের 3টা আয়াত পড়তে হবে। আমি দেখে দেখে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে পড়বেন। আপনারা দুরূদ শরীফ পড়ার পরে এই আয়াতগুলো পড়বেন। যেমন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই আয়াতগুলো আপনারা 11 বার পড়বেন। আবারও বলে দিচ্ছি, আপনারা সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। আপনারা যদি মুখস্থ না পারেন, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন। কুরআন শরীফ থেকেও পড়তে পারবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিখে দিব, ওইখান থেকেও পড়তে পারবেন। এটা হচ্ছে সূরা আনফালের 63 নম্বর আয়াত। 63 নম্বর আয়াত আপনারা পাবেন। যেমন আবার বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন, সহি শুদ্ধভাবে কিন্তু পড়তে হবে। وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। এই 3টা আয়াত আপনারা 11 বার পড়বেন। পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন, এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ সে যদি আপনার জন্য কল্যাণকরী হয়, আল্লাহ আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তার মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন। আল্লাহ পাক এই আমল করার তৌফিক আপনাকে দান করুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধব সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন।